আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعض. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن الله الجنة. رواه البخاري ومسلم. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। গীবত, পরনিন্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য জরুরি কয়েকটি কথা। তার একটি কথা হচ্ছে, আমিও আশ্চর্য যে পিরোজালি বা এতদা অঞ্চলে আমার এত প্রোগ্রাম হলো কি করে, আমিও এটা বুঝতে পারলাম না। তার মানে ইন্ডিয়াতে ঢোকে আমরা একটা জেলাতে একটা প্রোগ্রাম মিল করতে পারি না। বাংলাদেশও আমরা জেলা ভিত্তিক প্রোগ্রাম মিল করতে পারি না। অনেক জেলার লোক অনুরোধ করে আমরা সেখানে মিলাতে পারিনি। যেমন লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ওইদিকে আপনার চিটাগাং, সিলেট, পটুয়াখালী, ফেনী, আপনার ফরিদপুর, রাজবাড়ী, এইসব জেলাগুলিতে আমরা মিলাতে পারি না। অবশ্য আমাদের একটা সহজ পথ আছে, আমরা ঢাকায় জুমার খুতবা দিতে আসি। সে কারণে যারা টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা প্রোগ্রাম নিতে চায় তাদের উপরে আমরা সাধারণত দুর্বল থাকি। কি করে? আমরাও মনে করি যে ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার আর জুমাবার এরকম সময় নেওয়া যায়। এর অর্থে এই নয় যে এত ঘন, আমরা তো আর বুঝতে পারি না কোথায় প্রোগ্রাম। আমরা মনে করছি গাজীপুর, গাজীপুর তো ঘুরতে ঘুরতে দেখি পিরোজালি। বুঝলাম না ব্যাপারটা। যাক, এরপরেও যারা দায়িত্ব পালন করছি তাদের দায়িত্বে যথেষ্ট ত্রুটি আছে বলে আমি মনে করছি। অন্যান্য মানুষকে আমরা কষ্ট দিয়ে আপনাদের কাছে রোজ আসবো, এটা আমিও সুন্দর মনে করি না। আপনাদের আন্তরিকতা অনেক বেশি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের, সেটা ভিন্ন কথা, থাকাই ভালো। তো হক কথার উপরে শত্রুর আন্তরিকতা বাড়ে, এ ব্যাপারে আমি একজন তার সাক্ষী। এক সময় এদেশের মাটিতে বিশেষ করে আমার জন্য চলাচল ছিল কঠিন। যে কোনো এলাকায় আমি গেলে এলাকার লোক ভাবত যে এটা একটা সমস্যা বা ফিতনা। যারা ধর্মের নামে সংগঠন করে তারা বলতো
যে এই লোকটাকে মারতে পারলেই সমস্যাটা মিটে যাবে, এবং বিভিন্ন প্রোগ্রামে তারা এ ব্যাপারে প্রাণপণে চেষ্টা করেছে। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এরকম অনেক দৃশ্য আমার সাথে রয়েছে। তবে এতটুকু আমি আলহামদুলিল্লাহ বলি যে হক কথার উপরে থাকে যারা, তারাকে আল্লাহ অন্তত পিছন দিকে নিয়ে যান না, ওইভাবেই রাখবেন, আর না হয় সামনের দিকে নিয়ে যাবেন। এটা আলহামদুলিল্লাহ আমরা তার বাস্তব ফল ভোগ করছি। সারা পৃথিবীর বাঙালিরা বিভিন্ন জায়গাতে কথা অবগত হয়ে তারা তাদের আমল পরিবর্তন করেছে, কর্ম পরিবর্তন করেছে বলে অনেকের সামনে, আমাদের সামনে তারা পেশ করে থাকে। এটা একটা আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে, যারা ছেলেরা গ্রামের তোমরা দায়িত্ব পালন করছো, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে বসার জন্য জায়গা করে দাও, অনুরোধ করো। বসার যদি জায়গা থাকে সামনের দিকে ডানে, তাহলে বসতে হবে। বসার জায়গা আছে, দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, তখন না বলবো যে হয় বসতে হবে, না হয় কেটে পড়তে হবে। আমি কথা বলবো আর বসার জায়গা আছে, কেউ দাঁড়িয়ে কথা শুনবে, এটা জায়েজও নয়, আর আমি তো পছন্দই করি না। অতএব আমরা আপনাদেরকে দিনী ভাই হিসেবে ভদ্রতা বজায় রেখে সম্মান সহকারে অনুরোধ করতে চাই যে দয়া করে আপনারা সামনের ডান দিকে এসে বসে পড়ুন। আর যদি দেখা যায় যে নিতান্তই অনুকূলে হয় না, তাহলে আমরা তখন হয়তো অনুরোধ করব যে কেটে পড়াই ভালো হবে। আর ছেলেরা তোমরা যারা দেখছো যে এখানে কথা বলছে, দৌড়াদৌড়ি করছে, ওদের দৌড়াদৌড়ি বন্ধ করো। সম্মানিত উপস্থিতি, ভদ্রতা বজায় রেখে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের অনুরোধ রক্ষা করুন। এরপরে আপনাদের সাথে তৃতীয় জরুরি কথা, যে আব্দুর রাজ্জাক সাহেব কথা যতই কঠিন বলুক, ফলাফল মনে হচ্ছে জাহান্নাম, এরপরেও নিরাশার কিছু নেই, জান্নাত পাবো ইনশাআল্লাহ। জান্নাত পাবো না মানে জান্নাত পাবো ইনশাআল্লাহ, জান্নাত পাবোই ইনশাআল্লাহ। শুধু এতটুক যে একটু বলা লাগে। কি বলা লাগে? আল্লাহ ভুল হয়ে গেছে, তুমি মাফ করো, এইটুকু বলা লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রত্যেক রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে বলতে 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 কয়েক ঘন্টা যাবত ফজরের আজান পর্যন্ত বলতে থাকেন। আদম সন্তান বড় নিমুখ হারাম, মূল্যায়ন করতে পারে না। রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 8টায় উঠে। কি করে জান্নাত হতে পারে? জান্নাত পাওয়া সহজ। জান্নাত পাবো না মানে পাবো ইনশাআল্লাহ। একটু বলতে হয়, আল্লাহ ভুল হয়েছে, তুমি মাফ করো। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো।
রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। এইসব কথাগুলি বলে তাকে খুশি করে নিয়ে জান্নাত কেনার চেষ্টা করি, জান্নাত পাবো ইনশাআল্লাহ, তার অনেক দয়া। আবহাওয়া আচ্ছা, এই গ্রামে ছেলে নাই, এই গ্রামে কোনো হুঁশিয়ার মানুষ নেই। আশ্চর্য, আপনারা কেন বক্তব্যে ওইখানে একজন দাঁড় করে রাখেন, ওইখানে আর একজন এখানে থাকবে আর একজন ওই কোনাতে, এটা তো সামান্য ব্যাপার। সম্মানিত উপস্থিতি, জান্নাত পাওয়া কঠিন ব্যাপার নয়। তবে এই কথাও সত্য যে জান্নাত পাওয়া সহজ নয়, এটাও ঠিক। কেন সহজ নয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ও হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জাহান্নাম পাওয়া সহজ, জাহান্নাম পেতে কষ্ট লাগে না, তবে জান্নাত পেতে কিছু নিয়ম লাগে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বললে জান্নাত পাওয়া যায়, সহজেই পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বললে সাগরের ফেনার সমান যদি পাপ থাকে তবুও ক্ষমা হয়ে যাবে, ক্ষমা হয়ে যায়, এ কথাই ঠিক। কিন্তু রবি ঠাকুরের গান বললে ঈমান হারিয়ে যায় যে, এটা বড় বিপদ। যে এদেশে তো কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী এখনো হয়নি, আর যারা রাজনীতিতে বক্তব্য দিচ্ছে তাদের ধর্মকর্ম জানাও নাই। তারা দুনিয়াতে এসেছে কিছু করতে হবে তাই করছে, কোনদিন এক লাইন পড়েনি যে আমার করণীয় কি, এক লাইন পড়েনি। বাপ মা কোনদিন পড়তেও দেয়নি। আর এইসব লোকও কোনদিন ভাবে না যে আমার পরবর্তী ছেলে মেয়েকে পড়াতে হবে। ও তো আপনাকে সেদিন বলে গেলাম না, এদের তো চিন্তা ভাবনা পেটে 4 বছরের বাচ্চা, 4 মাস হয়েছে বাচ্চার পেটে মাত্র এসেছে, ডাক্তার বলেছে ছেলে বাচ্চা, তখন থেকে ভাবছে যে হয় ছেলেকে মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে, আর নয় বড় ব্যবসায়ী বানাতে হবে। কোটিপতি মালিক, গাজীপুর বাড়ি, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, আরো 5টা বানাতে হবে, এটা মাথায় কাজ করছে। আর না হয় কাজ করছে লন্ডন পাঠাতে হবে, উচ্চশিক্ষিত কাজ ছেলে করতে হবে, ফলাফল হবে ওই যে, ফলাফল হবে ওই যে কবিতাটা পড়েছিলেন মাঝি আর বাবু, মনে পড়ে না? মাঝি আর বাবু, বাবু মাঝিকে বলছে, এ মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, বলতে পারিস? তো মাঝি বলছে, বাবু ওইসব কি আর আমি জানি, ও তোর জীবন দেখি চারা নাই মিছে। মাঝি, বলতে পারিস এটা কেন হয়? ওইসব কি আর আমি জানি, ও দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি, বলতে পারিস এটা কেন হয়? আমি কি ওসব জানি, ও তোর জীবন দেখি 12 আনাই মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, ও বাবু এখন কেন কাবু, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে।
এইসব লোকের জীবন, বাপ বেটার জীবন 16 আনাই মিছে, কিছুই না। কোটিপতি ধনী, কয়েকটা ইন্ডাস্ট্রি আছে, বেটিকে একটা বরফ কিনে দেয় 50 টাকা দামে। একটা বরফের মূল্য হলো 50 টাকা। এটা হলো টাকার ফলাফল। একটা মেয়েকে একটা বরফ কিনে দেয় 300 টাকা দিয়ে। এটা হলো টাকার ফলাফল। বুঝতে পারেননি? যদিচ টাকা বলতে এদের কাছে কিছুই না, মানে ধনীর পাশেও নাই এরা। এমনিতেই ধনী দেখবেন 1 মিনিট সামনের দিকে যাচ্ছে, যেটা বলছিলাম, ধনী দেখবেন 1 মিনিট ফজরের সালাতের পরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শোনো, 450 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে, যুদ্ধে সহযোগিতা করো, তাবুক যেতে হবে, কে কতটুকু পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল, বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম। আবু বকর, আল্লাহ রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে তা সবই দিলাম। হয়তোবা যা দিয়েছেন তাতে 10 পয়সা হবে, কিন্তু যা বলেছেন তাতে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ তাকে ডিঙ্গিয়ে যেতে পারবে না। কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ, অন্তত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দিয়ে পার হতে পারবে না। কিয়ামত পর্যন্ত আর কোনো পথ নেই। তখন ওমর বললেন যে, আজকে একটা সুযোগ মনে করেছিলাম, আবু বকর সিদ্দিককে পরাজয় করবই, তাই তো অর্ধেক সম্পদের কথা বলেছি। আজ যখন পারিনি, অন্তত জীবনে আবু বকর সিদ্দিককে পারা যাবে না। তাই তো আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ দুনিয়াতে যে যত উপকার করেছে আমি তার পরিশোধ করে দিয়েছি, আমি পেরেছি। তবে আবু বকর সিদ্দিক যত উপকার করেছে আমি একজন নবী হয়ে তা পাল্টা করতে পারিনি, বাকি থেকে গেছে, তুমি বিচারের মাঠে আমার পক্ষ থেকে পরিশোধ করে দিও। কথা বুঝতে পারছেন তো? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হয়েও পাল্টা পরিশোধ করতে পারেননি। যেটা বলছিলাম সেটা হলো, এখন চট করে লাফ দিয়ে উঠে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনুন, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি উসমান দিব। লোক সংখ্যা হলো 30,000। 15,000 লোককে তিনি 15,000 উট দিবেন। 15,000 লোককে তিনি 3 মাস খাওয়া খরচ দিবেন। এর নাম ধনী। গোটা গাজীপুর একদিকে হয়ে সাহস করতে পারবে না, দেশের প্রধানমন্ত্রী সাহস করবে না। 15,000 উট কিনে দেওয়া কঠিন আছে। 15,000 উট, এক একটা উটের দাম 1 লক্ষ ধরেন, মোটামুটি এটা নিম্ন দাম। এক একটা উটের দাম 1.5 লক্ষ টাকা। 15,000 উট এবং 3 মাসের খাওয়া খরচ, এর নাম উসমান। ধনী একে বলে, কিছুই না। এরপরেও যেটা বলছি সেটা হিসাবই উল্টা, বাপ বেটার হিসাবই উল্টা। হয় তাকে একটা বড় ব্যবসায়ী বানাবে, ভাবছে দিন রাত, আর না হয় তাকে লন্ডন পাঠাবে। শেষ পর্যন্ত ফলাফল হবে শূন্য, কিছুই না। ফলাফল কি হবে? ফলাফল শূন্য। ছেলের পরনে প্যান্ট থাকবে, গায়ে একটা কোট থাকবে, গলায় টাই থাকবে, দাড়ি চাঁচা থাকবে, হাতে সিগারেট থাকবে, প্যান্টটা টাকানোর নিচে থাকবে। এটা হলো ছেলের ফলাফল। বৌমা যখন গাড়ি থেকে নামবে তখন দেখা যাবে হালকা হালকা কাপড় আছে, আর ছেলের মেয়ে চাঁপায় নবগঞ্জের ভাষাতে পুতিন, আর আপনাদের ভাষাতে নাতনি। নাতনি যখন গাড়ি থেকে নামবে তখন দেখা যাবে পরনে কাপড়ই নেই, এমনিতেই আছে। আবার দেখা যাবে গাড়ির পিছন দিকে কুকুর আছে। ছি, এই বিদ্যাকে কবর দিতে এসেছি, এই পরিকল্পনাকে কবর দিতে এসেছি, এটাই মনে রাখতে হবে। বলছিলাম
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিআ রাহমা, আল্লাহর নিকটে ছিল। হ্যাঁ, আপনারা যারা ওই দায়িত্ব পালন করছেন তারা আমার কথা শুনতে পাবেন না আজকে। তার মানে বাচ্চারা এখনো কন্ট্রোলে আসেনি আপনাদের, কাজেই এইখানের ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা ওই ছেলেকে একবার রেডি করে রাখেন যারা ঠেকাবে। ওরা তো আর বুঝে না যে আমরা কি বলছি, তার কাজ তো কথা বলা। অনেক মানুষই বুঝে না যারা বড় হয়ে গেছে, 40 বছর বয়স, ওখানে দোকানে বসে এখন চা পান করছে, আমরা এখানে কথা বলছি। ওরই বুদ্ধি হয়নি যে এই সময়তে চা পান করা যাবে কিনা, হিতাহিত জ্ঞান হয়নি। এর জন্য বক্তব্য শুনতে হবে পরিবারের আদর্শ। পিস টিভিতেও আছে, মোবাইলও আছে, ইন্টারনেটও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিআ রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। জান্নাত পাবো না মানে পাবো ইনশাআল্লাহ, ওই কথাটাই বলতে গিয়ে বলছি যে আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নে ওয়াল ইনসে ওয়াল হাওয়ামে ওয়াদ দাওয়াবে, তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন মানুষের মাঝে, জিনের মাঝে, হিংস্র প্রাণীর মাঝে, পশু প্রাণীর মাঝে। ওই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার বাচ্চাকে আদর করে ডাকে, চুমা খাই, আম্মু বলে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সিংহ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষের প্রতি দয়া করবেন ক্ষমা করার জন্য। ক্ষমা পাবো না মানে পাবো ইনশাআল্লাহ। একটু বলে কে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা বলে কে? তিনি আছেন প্রতীক্ষমান। কে বলে? আরো আমরা আশ্বস্ত হতে পারি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া দানি রাব্বি আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ বেগারে হিসাব ওয়ালা আদা। আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, মুহাম্মদ আপনার উম্মতের ৭০,০০০ মানুষকে আমি হিসাব ছাড়াই জান্নাতে দিব, হিসাব নিব না। আপনি আরো শুনে খুশি হবেন, মা কুল্লে আলফিন সাবুন আলফ, আরো প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ আমি জান্নাতে দিব। আপনি আরো খুশি হবেন, তিনি বলছেন, অসালাসা হাসায়াতিন মিন হাসায়াত রাব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে জাহান্নামের ভিতরে এইভাবে অঞ্জলি ঢুকিয়ে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় খাবল খাবলা, এইভাবে অঞ্জলি ঢুকিয়ে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। জান্নাত পাবো না মানে পাবো ইনশাআল্লাহ। ওই সময়তে ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, মনে রাখুন আল্লাহর হাত কি ছোট? জাহান্নামের চেয়ে আল্লাহর হাত অনেক বড়। অতএব জাহান্নামে যারা আছে সবাই জান্নাতে চলে যাবে, ফেরাউনও যেতে পারে। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব মনে রাখবেন, অন্তরে ঈমান থাকে না যার,
অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার, অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার, অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ওই মুখেই তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 শ্রেণীর মানুষের সাথে তিনি বিচারের মাঠে কথা বলবেন না। নেন এবার আব্দুর রাজ্জাক সাহেব আগে যেটা বলছিলেন সেটাই বলেন, এটা নয়। আল্লাহ তুমি রহম কর। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এত দয়া থাকা সত্ত্বেও, এত কিছু হওয়ার পরেও তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবেল, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওই জন্য তো আপনাদেরকে বলি যে ওই যে ছেলেটার জন্য প্যান্ট কিনেছে টাকনো, যে ওর বাপ নয় নাকি, ও বাপ দেখে না কোনোদিন। বাপ কেমন আমি এটা বুঝতে পারি না। আমি আপনাদেরকে যে 18 বছর থেকে বলে আসছি, এদের বিবাহেরই যোগ্যতা নাই, খামাখা বিবাহ করেছে। একটা ছেলের প্যান্ট কিনতে হবে কেমন, এটাই হিসাব করতে পারে না। আশ্চর্য। এই প্যান্টটা আমাদের বাসাতে 3 ঘন্টা থাকবে না, ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, ওটাকে অন্য জায়গাতে দেওয়াও হবে না। আর যদি আমরা বানিয়ে নিয়ে আসি একটু 19-20 হয়ে যায়, তাহলে বলা হবে আব্বু পায়জামাটা আগে খোলো, আমি কেটে দিই, তারপর ঠিক করে নিয়ে এসে পরবা। এটা হবেই। আপনি আসেন, বাচ্চা ভিতর থেকে দৌড়িয়ে চলে আসছে, যদি পায়জামা দেখা যায় টাকনো নিচে আছে, জিন্দেগিতে আর কোনোদিন জাতির সামনে আসবো না ইনশাল্লাহ, সেটা পুরাতন কথা। আজ থেকে শেষ। আসেন, বাসায় মেহমান হিসাবে থাকাতে কোনো সমস্যা নেই, অহংকারও নাই, গৌরবও নাই। আল্লাহ তুমি মাফ করো। 3 মাস থাকবেন, খাবেন, যদি পর্দার ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে আসবো না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন যদি কেউ বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পাথেও চেয়েছিল, পাথেও আমার কাছে, এটা প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দিতে আসবো না। এটা প্রমাণ যদি হয়ে যায়, 2 জন সাক্ষী যদি বলে জি আপনি চেয়েছিলেন এই জায়গায় এই অবস্থায় মুখামুখি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না। তবে 3 বছর আগে কেউ পথ খরচ দিলে চাপাচাপি করলে নিতাম। 3-4 বছর থেকে চাপাচাপি করেও কেউ আমার হাতে পাথেও দিতে পারেনি আজ পর্যন্ত। যারা মাধ্যম হয়েছে, নিয়ে পাথেও নিয়েছে, আমি তাদেরকে বলেছি যে ফেরত দেন, নাহলে নিজের কাছে রাখেন। আমি পাথেও নিয়ে প্রোগ্রামে যাব না। যেদিন বক্তব্য শেষ হয়ে যাবে সেই দিন আপনি মূল্যায়ন করিয়েন, আমার পক্ষ থেকে আপত্তি থাকবে না। আপনি আপনাকে ভালো লাগলে মূল্যায়ন করিয়েন, আর ভালো যদি না লাগে আপনি মেরে বিদায় করেননি, এটাই তো আমার কাছে অনেক। মানে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার টাকা আছে, এটা নিয়ে বের হয়ে আল্লাহর রহমত। আপনি মেরে বিদায় করেননি, এটাই তো অনেক। কেন? আপনাকে আমি বলেছি যে বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি আছে, অ্যালবামে বাপের বান্ধবীর ছবি আছে, সবকে ভেঙে চুরে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে যদি আপনি রাতে না শোন, তাহলে আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আপনি একজন মুনাফিক। আপনি এমনিতে দর্শনধারে আমাকে দেখতে এসেছেন, যা আমি চাইনি। বাড়িতে ঢোকে যত ছবি মূর্তি আছে, নেতা নেত্রী, বাপ মা, ভাই বোন, বান্ধবী, স্ত্রী, 5 ফুট সাইজের ছবি ছড়া এই বাড়িতে কোনো ছবি মূর্তি থাকবে না। বোকা মহিলা, মা বুঝেনি, পুতুল কিনে নিয়ে এসে শোকেজে রেখেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন, ইন্নাল্লাহ হারামা বায়াল খামরে, মদ কিনা বেচা হারাম।
বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, মদের অন্তর্ভুক্ত। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটের ব্যবসাও হারাম। এই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এ কথা চূড়ান্ত। কিয়ামত পর্যন্ত কোন মায়ের বেটা ফতোকে এইভাবে উল্টে ধরবে এই সাহস নেই, বলে রাখলাম আপনাকে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটের ব্যবসা করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত। তিনি বলেন হারামা বায়াল মাইতাতে, মরা প্রাণী কিনা বেচা হারাম। তিনি বলেন অবায়াল খিনজিরে, শুকুর শোরের কিনা বেচা হারাম। তিনি বলেন বায়াল আসনামে, পুতুলের কিনা বেচা হারাম। পুতুল, শুকুর, শোর যেমন কিনা বেচা হারাম, এই দুইটা পাশাপাশি বাক্য। শোর বুঝুন, শুকুর, জি, শুকুর কিনা বেচা যেমন হারাম, পুতুল তেমন কিনা বেচা হারাম। কি করে আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য একটা কুকুর পুতুল কিনে নিয়ে আসলো, যেটা আপনার বাচ্চার দিন নিয়ে রাত দিন খেলে? এই পরিবার কেমনে বলে আমি মুসলিম? আমি বুঝতে পারি না এটা। ও আবার তাহাজ্জুদ পড়ে, ধান করে দেখেন, শোনেন, খবর নেন, ঢং ঢং করে নগ্ন হয়ে বাজার করে বেড়াচ্ছে মহিলা, আর না আবার নাকি তাহাজ্জুদ পড়ে। এর তাহাজ্জুদ আর ওই টুঙ্গির 3 চিল্লে। টুঙ্গিওয়ালা 3 চিল্লা দিতে গেছে লন্ডন, আর বেটি নগ্ন পোশাকে কলেজে যায়। বাহ, এটা তামাশা। এটা একটা সংসদ সদস্যের জিকিরের মতো। সংসদ সদস্য ডুবি তবলা দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিরাশার কিছু নেই, জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহর অনেক দয়া। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2 অলমান্নান, খোটা দেয় যে। 3 কসম করে ব্যবসা করে যে, মিথ্যা কসম করে, বলে যে এই লুঙ্গিটা আমার গড়ান পাইকারি 210 করে কিনা আছে, অথচ 190 করে কিনা আছে। ব্যবসা বৈধ ছিল, কোন সমস্যা নেই। ঢাকাতে 100 টাকা গজ কাপড় কিনেছেন, এখানে আপনি 500 টাকা গজ বিক্রি করেন, কোনো সমস্যা নেই, যদি এটাই চলন্ত বাজার হয়। যদি প্রতারণাটা না থাকে, ডবল 10 গুণ ডবলে বিক্রি করা যায়। যদি চলন্ত বাজার তাই থাকে, প্রতারণা না থাকে। কথা বুঝতে পারলেন না মনে হয়। কিন্তু মিথ্যা কসম করে জিনিসটা বিক্রি করলেন, এখন আর আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। যা, যেমন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2 মালিকুন কাদ্দাব, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক প্রধানমন্ত্রী, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার। প্রত্যেক স্থানে যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করছে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এসব মানুষ তো জানে না বিচারের মাঠ কাকে বলে। টিভিতে বিস্তারিত আছে পরকালের নিদর্শন, কিয়ামতের পূর্ব নিদর্শন, তাতে একটা দেওয়া আছে বিবরণ বিচারের মাঠ। 22টা দেশের সংসদ সদস্য ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, তখন দেখা যাবে কে হাত খুলে দিতে পারে, এরই নাম বিচারের মাঠ। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দিতে পারে, এরই নাম বিচারের মাঠ। রংপুর, গায়েবান্ধা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন,
আমি এমনিতেই জেলে যেতে রাজি, কোনো সমস্যা নেই, আমি স্বেচ্ছায় জেলে যাব, আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমার সহ্যের বাইরে। আমি এমনিতেই বাকি জীবন জেলে থাকবো, কোনো সমস্যা নেই, কিন্তু হাতে হাত কড়া দেওয়া থাকবে, এটা আমি সহ্য করি না। এই জন্য হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, দেখা যাবে সেদিন কে হাত খুলে দেয়। এরকম বিচারের মাঠ। বলছিলাম সম্মানিত দিনী ভাই, নিরাশার কিছু নেই, জান্নাত পাওয়া যাবে। আসলে জান্নাত চাই কে? জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন, চিৎকার করে বলতে থাকেন, ক্ষমা চাই কে? আমি তাকে ক্ষমা করে দিব। কে কি চাই? যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখা ভালো হবে যে গীবত এমন পাপ যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায়, যার কারণে জাহান্নাম হয়। তার একটি পাপ হচ্ছে গীবত। বড় পাপ 2 ভাগে বিভক্ত, একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। যেগুলি আল্লাহর সাথে জড়িত সেগুলি ক্ষমা নেওয়া সহজ, যেগুলি মানুষের সাথে জড়িত সেগুলি ক্ষমা নেওয়া সহজ নয়। যেগুলি আল্লাহর সাথে জড়িত সেইগুলি ক্ষমা নেওয়া সহজ। যেমন সুদ খাওয়া একটা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবা ওয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসরাহান করজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছে, কয়েকটা ইন্ডাস্ট্রিজ খুলেছে, গাজীপুরে, ঢাকায় কয়েকটা বাড়ি করেছে। আজকে বক্তব্য শোনার পরে রাতে উঠে বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, আমি আর কোনোদিন সুদ খাবো না। এই কথাটা বলেই মারা গেছে, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। গীবত করে এইভাবে কথা বলে বাকি জীবন বললেও হবে না যে ভুল হয়ে গেছে, প্রাক্তন চেয়ারম্যানের নিন্দা করেছি, তুমি আমাকে মাফ করো। এই কথাটা যদি বলতে থাকে মরা পর্যন্ত আর কাঁদতে থাকে তো হবে না। কেন? ওটা মানুষের সাথে জড়িত পাপ। ওই চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, ভাই মনে কিছু নিয়েন না, এই দুনিয়ার পাল্লাতে পড়ে আর আওয়ামী লীগ আর বিএনপির পাল্লাতে পড়ে আপনার যে কত বদনাম করলাম, আপনি একটু মাফ করেন। এই কথা বলার পূর্ব পর্যন্ত কোনো পথ নেই। চেয়ারম্যান নিজেই জানে না তার অবস্থা কি, এমপি মন্ত্রী নিজেই জানে না তার অবস্থা কি, আর 1 ঘন্টা পরেও নি কোনোদিন যে দায়িত্বের ফলাফল কি। আর যুবক, তোমাদের তো আমি বলে গেছি, তুমি খুব ভালোভাবে জানো যে তোমার এমপির মাথায় আল্লাহ এই টিনটে চাপিয়ে দিয়ে বলবেন, এমপি সাহেব এই টিন মাথায় করে 1 দিন ঘুরুন, হাঁটেন। সময় কত তাহলে? 50,000 বছর। আর যদি আল্লাহ বলেন যে 3 দিন ঘুরো, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। 1 দিন এই পাতা পড়েনি। উপদেশ একটা বই আছে, উপদেশ নতুন বের হয়েছে, 120 টাকা। আপনি যদি আমাকে এখন একটু মেহমানি হিসেবে নাস্তা করাতে পারেন তাহলে খুশি হয়ে যাবেন, অথচ নাস্তা করাতে হয়তো বা 150-200 টাকা খরচ হয়ে যাবে। আর এর দাম হলো 120 টাকা বা 140 টাকা। আমার জানা অনুপাতে 120 টাকা নেই। তো এই বইয়ের দ্বিতীয় কি তৃতীয় আলোচনাটা হচ্ছে আত্মসাৎ। আত্মসাৎ সম্পর্কে একটা বিবরণ আছে, আপনি পড়ে দেখুন। আত্মসাৎ, এই বিবরণটা যদি পড়তো আর জেনে বুঝে ভাবতো, তাহলে অন্তত কোনো মানুষ দায়িত্ব নিতে চাইতো না সহজে।
একজন হেড মৌলানা ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হতে চাইবে না, আপনি আমাকে বাঁচান, আমি ওই পদে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান উলিয়া বেসনাইন ফাকাত যুবহাবে গারে সিকিন, কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয়, দুইজনের, কাউকে যদি বলা হয় যে তুমি দুইজনের দায়িত্বশীল, তাহলে তাকে জবে করা হলো ছুরি ছাড়া, ছুরিবিহীন। আচ্ছা, একটা মানুষকে ছুরিবিহীন জবে করা যায়? যায় না তো। তা আল্লাহ রাসূল এভাবে কি বললেন? আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, দুইজনের যদি কাউকে দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। মানে ওমরের মতো হয়ে কঠোর পদক্ষেপে দায়িত্ব পালন করলে ইহকাল টিকবে না, ওমরেরও টিকেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতের সময়তে আবু লুলু একবারে একাধিকবার ছুরি মেরে জবে করে দিল। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যার রাস্তায় শয়তান হাঁটত না। পৃথিবীর এমন কোন মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলেনি, চলবে না, যার রাস্তায় শয়তান হাঁটে না। ব্যতিক্রম মানুষ পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওমরের নেতৃত্ব টিকে না। একবারে ওমরের মেজাজে নেতৃত্ব দিলে দুনিয়া টিকবে না। আর বর্তমান নেতা নেত্রীর মতো নেতৃত্ব দিলে পরকাল টিকবে না। তাহলে উভয় সংকট। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। নরম হলে পরকাল হারাবে, শক্ত হলে ইহকাল হারাবে। ওই পাড়া থেকে এসে চেয়ারম্যান সাহেবের বাড়িতে দাওয়াত খেয়ে চেয়ারম্যান সাহেবকে জবে করে রেখে চলে যাবে, আর সুযোগ পেলে গোটা পরিবার জবে করে দেবে। এর নাম দল, ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর নীতি দল। মানুষের টাকা মেরে খাওয়ার সবচেয়ে বড় পথ হলো এই গণতন্ত্র। মানুষের জমি জায়গা লুটে খাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো এই গণতন্ত্র। মানুষকে অন্যায়মূলক জেলে বছর বছর রেখে দেওয়ার মাধ্যম হলো গণতন্ত্র। রাস্তাঘাট বন্ধ করার মাধ্যম হলো গণতন্ত্র। মানুষের টাকা পয়সা লুটে খাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এটা। এর চেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য নীতি অন্তত বর্তমান পৃথিবীতে নেই। বলছিলাম, সালাত ছেড়ে দাও মহাপাপ। নামাজ অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই তায়াম্মুম করে নামাজ পড়ুন। পানি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়ুন। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়ুন। বসে থাকা যায় না, শুয়ে থেকে নামাজ পড়ুন। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থায় সময় হয়ে গেছে, নামাজ পড়ুন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করুন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, পরনে কোনো কাপড়ই নেই, সালাতের সময় হয়ে গেছে, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। এই কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাগজ কলম লাগে না, এমনিতেই গেছে। নামাজ না পড়া এত বড় মহা অপরাধ। এরপরে আমরা বলছি সংসার আছে মহাপাপ। আপনার বয়স 70 বছর, একদিনও নামাজ পড়েননি, আজকে শুধু বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করো, আমি এখন থেকে নামাজ ধরবো, এই কথাটা বলেই আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। কেন বলেন তো? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এটা সহজ ক্ষমা নেওয়া?
প্রাক্তন চেয়ারম্যানের নিন্দা করে বাকি জীবন তোবা করে জান্নাত পাওয়া যাবে না। ওটা মানুষের সাথে জড়িত পাপ। এই জমি আপনার 22, 62, 72 জমি জরিপাচা, হাল, দাগ, খতিয়ান সবকিছু রেডি। বাপ বেটা জমি চাষ করে আলু লাগিয়েছেন, গরু আপনার নিজের। এরপরেও সামান্য ওই বড় আলুগুলি বস্তার মুখের উপরে রেখে মাত্র 5 টাকা ঠগে বিক্রি করেছেন। বাকি জীবন কাঁদলে এই পাপ ক্ষমা হবে না। হজ করতে গিয়ে যদি বাকি জীবন কাঁদতে থাকেন আর না আসেন দেশে ফিরে, কাবা ঘরের পাশে যদি বলেন আল্লাহ ভুল হয়ে গেছে, বড় আলু বস্তার মুখের উপরে রেখে বিক্রি করেছি, ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, বাকি জীবন তোবা করলে ক্ষমা হবে না। যত লোকের কাছে ঠগিয়ে আলু বিক্রি করা হয়েছে সমস্ত লোককে টাকা ফেরত দিতে হবে। যত মানুষের পয়সা আত্মসাৎ করেছে দেশবাসীর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সমস্ত লোকের হাত ধরে ক্ষমা নিতে হবে। কার হাত ধরে ক্ষমা নিবে? ও বুঝতে পারে না এটা কত বড় বিপদ। আপনি একজন কসাই, গরু জবাই করেন, গোস্ত বিক্রি করেন, ভালো, এটা জায়েজ কাম। প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছেন, এটা একটা ভুল হয়ে গেছে। এখন কিভাবে ক্ষমা চাইবেন? যত মানুষকে গোস্ত কম দেওয়া হয়েছে সমস্ত মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে, নইলে সবার কাছে টাকা ফেরত দিতে হবে। এর নাম মানুষের সাথে জড়িত পাপ। দলীয় ক্ষমতাতে আছেন, ওই কোনাতে রিক্সায় উঠেছেন, এখানে নেমে বলছেন এই কত ভাড়া? 100 টাকা। এক থাপ্পড় বেটা, অল্প রাস্তায় একদম 100 টাকা ভাড়া চাও, 20 টাকা দিয়ে থাপ্পড় দিয়ে বিদায় করে দিলেন। এটা একটা অন্যায়। বাকি জীবন তোবা করলে এই পাপ ক্ষমা হবে না। যতই কাঁদেন, ওর হাত ধরে বলতে হবে আমার ভুল হয়েছে রিক্সাওয়ালা, তুমি আমাকে মাফ করো। রিক্সাওয়ালার হাত ধরে ক্ষমা নেওয়ার পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। এরই নাম মানুষের সাথে জড়িত পাপ। নিজের ছেলে, একটা বড় একটা ছোট, ছোট ছেলেকে 10 শতক জমি বেশি লিখে দেওয়া হয়েছে, বাকি জীবন তোবা করে পাপ ক্ষমা হবে না। বিচারের মাঠে বড় ছেলে জমি আদায় করেই ছাড়বে, অথচ আপনার নিজের টাকা দিয়ে কিনা জমি। আশ্চর্য। এই কথা শুনে মনে পড়ে ওই কথা। কোন কথা? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপী। তার একটা পাপ হচ্ছে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, কাফারা দিতে হবে, 100 কেজি করে চাউল দিতে হবে। খেলেইনি, খালি বলেছে যে আসো খেলি। কথা বুঝতে পারলেন না মনে হয়? খালি বলেছে যে চলো জুয়া খেলি, তাহলেই খেলেইনি, 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। বুঝতে পারেননি কথা? ও খেলেইনি, জুয়া খালি মুখে বলেছে। আরেকজন মহিলা সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, পুরুষ জানতে পারলো যে এইভাবে চলেছে ও, ঠোঁটে লিপস্টিক দিয়ে আপনার স্ত্রী ঢং ঢং করে ল্যাংটা হয়ে হাঁটছে। আল্লাহ রাসূল বলছেন যে পুরুষটা যদি বুঝতে পারে এভাবে সাজসজ্জা করে যাচ্ছে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও জেনা করেইনি। আল্লাহ রাসূল এই কথা বলছেন। আমি অপরাধী নই, আমি অনুবাদক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তিনি বলেছেন এই কথাই। 2টা ছেলে, ছোট ছেলেকে 5 শতক জমি বেশি দেওয়া হয়েছে, নিজের জমি, নিজে পরিশ্রম করে জমি কিনেছি, হাড় ভাঙা পরিশ্রম করে না খেয়ে টাকা জমা করে জমি কিনেছি, ভুলবশত ছোট ছেলেকে 5 শতক বেশি জমি দিয়েছি, বাকি জীবন তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। এর নাম মানুষের সাথে জড়িত পাপ। অথচ 2টাই ছেলে। কথা বুঝতে পারেননি? 2টাই ছেলে। জমি ফেরত নিতে হবে, নইলে ওই হারে সবাইকে জমি দিতে হবে। এর নাম মানুষের সাথে জড়িত পাপ। সাবধান থাকুন, ফলাফল শেষে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা মানুষের প্রতি বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, নিশ্চয় ধারণাই পাপ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুয জান্নাহ ফাইন্না জান্নাহ আকদাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, তৃতীয় বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। শুনুন, অত্র হাদিসে তৃতীয় বড় পাপ বলা হয়েছে মিথ্যা কথাকে, তার আগের হাদিসে বলা হয়েছে ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। অতএব ধারণা থেকে সাবধান থাকুন। ওই লোকটা মনে হয় আমার বিরুদ্ধে কথা বলে, এর নাম ধারণা। এই ছেলেটা মনে হয় তার সাথে জেনা করেছে, এর নাম ধারণা। ও মনে হয় আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, এর নাম ধারণা। ধারণাই বড় মিথ্যে। পৃথিবীতে মহাপাপের সিরিয়ালে 3 নাম্বার মহাপাপ হচ্ছে মিথ্যা কথা, আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম। ওরা স্বামী স্ত্রী কি বলছে তুমি কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন বাড়িতে কি বলছে তুমি কান লাগিয়ে শোনো না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন যদি সফরে থাকে তাহলে 2 জন যেন আপোষে কথা না বলে। 2 জন আপোষে কথা বললেই 3য় জন ভাববে, ওহো আমার ব্যাপারে মনে হয় বলছে, মনে হয় আমার ব্যাপারেই বলছে। তখন ও কান লাগিয়ে শোনার চেষ্টা করবে, দেখি তো ওরা কি বলে আমার ব্যাপারে। কথা বুঝতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে তাহলে বিচারের মাঠে তামাকে সীসাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম। গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম। গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা নেহায়াত অন্যায় মহাপাপ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখে তাহলে আল্লাহ তার ইহকালে দোষ ত্রুটি ঢেকে রাখবেন, পরকালে ঢেকে রাখবেন। ইহকালে ঢেকে রাখবেন মানে দুনিয়াতে আল্লাহ তাকে কারোর সামনে অপমান করবেন না। পরকালে ঢেকে রাখবেন মানে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। এই যুবক শোনো, তোমার সাথে আমার অনেক কথা, তার মধ্যে এখানে একটা জরুরি কথা। তুমি মনে রেখো, আমি তোমাকে অপছন্দ করি এই জন্য। তুমি কেমনে বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? এই নীতি যে কত খারাপ! আজ থেকে 40 বছর পূর্বে কে কোন পাপ করেছে সেই পাপ আজকে পেপার পত্রিকায় লিখে পেশ করা হয় জনসমাজে। মনে হয় তুমি বুঝতে পারলে না যুবক। মহান আল্লাহ বলেছেন, তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। 50 বছর আগে কোন নেতা কোন পাপ করেছে আজকে তারা পেপার পত্রিকায় লিখে সমাজে প্রকাশ করছে। এর নাম গণতন্ত্র। কাপুরুষ বুঝো না তুমি? তুমি জাতির জন্য আগাছা। তুমি পড়াশোনা করতে গেলে কেন? তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য আগাছা, তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য আগাছা। তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি।
40 বছর আগেকার পাপ তুমি পেপার পত্রিকায় লিখো কি করে? তোমার বুদ্ধি নেই, তোমার বিদ্যা নেই, তোমার হিতাহিতি জ্ঞান নেই, তোমার বোধগম্য নেই, তোমার বোধোদয় নেই, তুমি মুসলিম থেকে বহু দূরে। মহান আল্লাহ বলেন তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মহানবী বলেন তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এবার আপনার সামনে আমি একটা বিবরণ পেশ করছি। বিবরণে মনে হবে যে বাস্তব ঘটনা ঘটছে, যাতে আল্লাহ রাসূলকে দেখবেন তিনি মানুষের দোষকে ঢেকে রাখার কিভাবে চেষ্টা করছেন। শুনুন, মাইজ ইবনে মালিক একজন গরিব মানুষ, ইনি একজন সাহাবী। হুজ্জাল একজন ধনী মানুষ। মাইজ ইবনে মালিক হুজ্জালের বাড়িতে কাজ করতেন। কাজের মানুষ মাইজ ইবনে মালিক। কাজ করতে করতে কোন এক সময়ে মাইজ ইবনে মালিক হুজ্জালের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হন। এই কথা হুজ্জাল জানতে পারে। তখন হুজ্জাল বলে, মায়েজ, ঘটনা যখন ঘটে গেছে তুমি রাসূলের কাছে গিয়ে বিষয়টি পেশ করো, দেখো তো তিনি কি বলেন। মালিকের কথা শুনে মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন না, কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি? এই কথা তিনি না বলে বলছেন, ইরজে, যাও বাড়ি ফিরে যাও। কি বলো? বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা হে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন না, তোমাকে কেন পবিত্র করব? এর যে বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা ইলাইহি, তুমি তওবা করো। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা ইলাইহি, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন না, ঘটনা কি, তোমাকে কেন পবিত্র করব? লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। এখন আল্লাহ রাসূল বলেন না ঘটনা কি, তবে তিনি বলছেন, আবে জনুন, এ কি পাগল? আর আমি বলছি তুমি যাও। সে বুঝে না কেন, সে কি পাগল নাকি? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বললেন, জি না, ও পাগল নয়, ও একজন ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কি সে মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বুঝে না কেন? আমি যে তাকে বলছি তুমি চলে যাও, সে যায় না কেন? ফাঁকামার জুলুন, একটা লোক দাঁড়ালো, ফাস্তান কাউ, মুখে নাক লাগিয়ে মুখটা শুনে দেখে বলছে, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল এ মদ পান করেনি, এ একজন ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, জানাইতা, তুমি কি জিনা করেছ? তখন লোকটি বলছে, আল্লাহ রাসূল মানুষ বৈধভাবে যা করে আমি তা অবৈধভাবে করেছি, দয়া করে আমার বিচার করে দেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল পাপ কিভাবে ঢেকে রাখতে চেষ্টা করেছেন। আসলে আমরাই অক্ষম, জাতির কাছে আমরা শরীয়ত পেশ করতে পারছি না, আমাদের বিদ্যার অভাব, বুদ্ধির অভাব। 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, মানুষকে পড়েও না, সমাজে প্রচার করার চেষ্টাও করে না। এই জন্য আমি আল্লাহকে মাঝে মধ্যে বলি, আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর, তুমি যদি আমাদের দিয়ে দিন প্রচার করতে চাও তাহলে তুই আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, জাতি যেন আমাদের কবুল করে, জাতির অন্যায়ের জন্য আমরা 5 পয়সা দাম না দিই, জেল সুলি ফাঁসিকে যেন আমরা 5 পয়সা দাম না দিই। জেল আবার কি, সেল আবার কি, বাইরে আবার কি, ভিতরে আবার কি। আমি মুসলিম চির নবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। জেল যতটুকু, সেল ততটুকু, বাইরে যতটুকু, ভিতরে ততটুকু, উভয় সমান।
এরকম তুমি মানুষ আমাদের করে গড়ে তুলো সমাজে। আর যদি আমাদের দিয়ে খিদমত না নিতে চাও, তাহলে এরকম বলিষ্ঠ কণ্ঠের মানুষ তুমি জাতির সামনে নিয়ে আসো, যার বিদ্যার সামনে কোনো নির্যাতন টিকবে না, যার বিদ্যার সামনে কোনো দুর্নীতি টিকবে না, যার বিদ্যার সামনে কোনো বন্যতা বর্বরতা টিকতে পারবে না, যার বিদ্যার সামনে সামাজিক অন্যায় টিকতে পারবে না, এরকম মানুষ তুমি নিয়ে আসো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ। মধ্যখানে ওই কথাটা বলে রাখি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মাদ্রাসাটা গড়ে তোলার পরেই ভাবছিলাম কেমন করে ঢাকা গাজীপুরে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে, এরকম একটা জায়গা কোথায় পাওয়া যায়। দিন যায় রাত্রি যায়, ভাবতে ভাবতে হঠাৎ করে কিছু লোক সেদিন ডেকে আমাকে বলল, রূপগঞ্জ হাঁটাবো, বীর হাঁটাবো, দেব বাজারের পাশে 14 বিঘা জমি একসাথে আমার হাতে হস্তান্তর করেছে মাদ্রাসা করার জন্য। আমার মনে বড় স্বাদ, ইনশাআল্লাহ অচিরেই অল্প দিনের মধ্যেই এই দেশে একটা জাকির নায়েক কেন তার চেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে তুলব ইনশাআল্লাহ, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি, উর্দু সমাজের যেভাবে দাবি সেভাবে শিক্ষা অর্জন করে জাতিকে শিক্ষা দিবে ইনশাআল্লাহ। বিগত 6 মাস রমজানের আগে থেকে প্রতিষ্ঠান চলছে, প্রতিষ্ঠানে এখন সবকিছু রেডি আলহামদুলিল্লাহ, শুধু এর গতি বৃদ্ধি সামনের দিকে বাড়তে থাকবে। আপনার কাছে মধ্যখানে কথা থেকে গেল, আপনি এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন 1 নম্বরে আল্লাহর কাছে দোয়া করে। আপনার কাছে প্রথম আমি পয়সা চাইনি, আপনার কাছে আমি বলছি মুরব্বিয়ানে কেরাম, আপনার কাছে আমার জোবারল আন্তরিক দাবি, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছে এটাকে তুমি কবুল করো, এটা আপনার কাছে আমার প্রথম দাবি। উপরে কবুল হয়ে গেলে কেউ ঠেকাতে পারবে না, কোথায় পয়সা সেটা মানুষ জানে না। দ্বিতীয়, আপনি পরামর্শ দিবেন কিভাবে এটা বাড়বে। তৃতীয়, আপনি ছেলে দিবেন, অর্থ দিবেন, প্রয়োজন আছে। আল্লাহ রাসূলের নেতৃত্ব চলেনি টাকা ছাড়া, অতএব কোন মানুষের নেতৃত্ব চলবে না টাকা ছাড়া। অতএব আপনি এটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, এটাকে মূল্যায়ন করার জন্য বর্তমান একটা নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো সময় এই নাম্বার পরিবর্তন হতে পারে, সেটা জানানো হবে। বর্তমান নাম্বার যেটা চলছে সেটা হচ্ছে আপনার 007-112-000-4027 আল-আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী, চলন্ত অবস্থায় এটা আছে। এই প্রতিষ্ঠানকে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই এই দেশে যেন উপযুক্ত ছেলেরা খিদমত করতে পারে এইভাবে গড়ে তোলার প্রাণপণে চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ এটাকে করবেন ইনশাআল্লাহ, এতে আমি বিশ্বাসী। আমি পথঘাট দেখতে পাচ্ছি, এটা আমি বিশ্বাসী। আমি ওই বাক্যটা খুব পছন্দ করি, একটা ফার্সি ভাষায় বাক্য আছে, কাতরা কাতরা দাঁড়িয়ে শোধ, বিন্দু বিন্দু ফোটায় সাগর তৈরি হয়। বিন্দু বিন্দু ফোটায় সাগর তৈরি হয়, অতএব বিন্দু বিন্দু ফোটায় অচিরে এই প্রতিষ্ঠান জাতির সামনে গড়ে উঠবে। আমি খুব ভালোভাবে জানি দারুল উলুম দেওবন্দ একটা হানাফি মাযহাবী প্রতিষ্ঠান, একটা চাল তোলা হয়েছিল 4টে খুঁটি দিয়ে। একজন ছাত্র হোসেন আহমদ মাদানী আর একজন শিক্ষক মাহমুদুল হাসান। এই প্রতিষ্ঠান দিয়ে সারা পৃথিবী তারা এখন আবাদ করছে, সারা পৃথিবী। এক প্রতিষ্ঠান দিয়ে যেখানে 10,000 ছাত্র, অবাক হবেন আপনি, সরকারি কোনো পয়সা ওখানে নেই। দৈনন্দিন 12 থেকে 14 থেকে 16টা পর্যন্ত উট জবা হয়, আপনার মহিষ জবা হয় একবারের খাওয়ার জন্য। আর যেদিন বিরিয়ানি হয় সেদিন 22 থেকে 24টা মহিষ জবা হয়। একবারের বিরিয়ানিতে ছেলেদেরকে প্রায় 24টা মহিষ লাগে। এই প্রতিষ্ঠান চলছে, সারা পৃথিবী আবাদ করছে তারা ভুল পদ্ধতিতে। ইনশাআল্লাহ অচিরে এসব প্রতিষ্ঠান দিয়ে সারা পৃথিবী আবাদ করব কোরআন এবং সহিহ হাদিস দিয়ে ইনশাআল্লাহ। সেই দিন দূরে নেই, রাসূলের ওই বাক্য বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বাড়িতে ইসলাম প্রবেশ করবে,
সম্মান সহকারে, অযুল্লে জালিলিন অপমান সহকারে খড়ের বাড়ি ও ইটের বাড়িতে অর্থাৎ শহরে ও গ্রাম্য বাড়িতে ইসলাম ঢুকে যাবে সম্মান সহকারে, মানে নিজে নিজে ইসলাম মেনে নিবে। অপমান সহকারে মানে পিটিয়ে মানানো হবে, মানতেই হবে। সেই দিন আর বেশি দেরি নেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনি আগে আসুন যাতে করে আপনার পথ সহজ হয়ে যায়। অনেক দিন পরে হজ্জালের সাথে আল্লাহ রাসূলের দেখা, বিচার তো হয়ে গেল। মায়ের জন্য মালিকের দুনিয়া থেকে বিদায় হয়ে ফয়সালা হয়ে গেল। অনেক দিন পরে মাইজুবনের মালিকের মালিক হচ্ছে হজ্জাল, আল্লাহ রাসূলের সাথে মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, লা সাতারতা খাবারা মাইজুবনের মালিক লাকুনতা খায়রান কাসীর। ও মাইজুবনের মালিকের ঘটনা যদি তোমার কাপড়ে তুমি লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। হজ্জাল, তুমি যে কেন আমার কাছে পাঠালেন? হজ্জাল, তুমি তার ঘটনাটা কেন লুকিয়ে রাখলে না? এখানে একটা শব্দ আছে ইসিম তাবজিল, আপনাকে বুঝাতে পারবো না আমি। ইসিম তাবজিল মানে তুমি যদি ঘটনা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো, তাহলে যে কত ভালো হতো, তাহলে যে কত ভালো হতো, বেহিসাব ভালো হতো। হজ্জাল, তুমি আমার কাছে কেন পাঠালে? হজ্জাল তার কাছে পাঠিয়েছিলেন বটে। এরপরে আল্লাহ রাসূল চেষ্টা করেছিলেন প্রাণপণে, কিন্তু লোকটা বুঝেনি। আমি মনে হয় বুঝাতে পারছি না। মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য, সমাজ সুন্দরভাবে চলবে এই জন্য একটি হাদিস যথেষ্ট, সেটা এটা। এই একটি হাদিস যদি মানুষ মেনে চলে তাহলে সমাজে কোনো দ্বন্দ্ব গন্ডগোল থাকবে না। আমি আপনাকে বুঝানোর চেষ্টা করলাম আল্লাহ রাসূল কিভাবে মানুষের দোষকে ঢেকে রাখতেন। যদি বুঝতে না পারেন তাহলে আবার বলছি। প্রথমবারে বললেন, যাও ক্ষমা চাও। কি বলো তুমি? চুপ থাকো। দ্বিতীয়বারে বললেন, যাও ক্ষমা চাও। কি বলো ওগুলো? কোনো বিচার নাই, যাও। তৃতীয়বারে বললেন, ক্ষমা চাও, চুপ থাকো। চতুর্থবারে বললেন, যাও ক্ষমা চাও, চুপ থাকো। এরপরে পঞ্চমবারে বললেন, লোকটা কি পাগল? এখন আল্লাহ রাসূল বলছেন না, চলে গেলে যাক। ষষ্ঠবারে বলছেন, লোকটা কি মদ পান করেছে? এখনো চলে যেতে পারে, বিচার হবে না। কথা মনে হয় বুঝাতে পারি না। আল্লাহ রাসূল তার বিচার করতে চাচ্ছিলেন না, এই জন্য তিনি ঢেকে রাখার চেষ্টা করছেন। কিন্তু ও বলছে, আমাকে বিচার করেই ছাড়েন, আমার বিচার করেই ছাড়েন। এই জন্য শেষ পর্যন্ত বিচার হলোই। পরে আবার মালিকের সাথে দেখা, হজ্জালের সাথে। ও হজ্জাল, তুমি কেন পাঠালে আমার কাছে? তুমি কেন বললে না যাক অন্যায় হয়েছে, তুমি চুপ থাকো, ক্ষমা চাও, ওখানে ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাও। এই কথাটা তুমি কেন বললে না? যুবক, তোমাকে আবারও সতর্ক করছে, এই নীতি হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করার সবচেয়ে বড় মাধ্যম। একজন যদি একটু জানতে পারে শত্রুপক্ষের ছেলে এই পাপ করেছে, তো আর দিন রাত কাজ খালি তাকে ছোট করা। আরে ওর কথা বলছো, তার বেটা কত কি করছে, কথা আমার বুঝতে পারেননি? এই চরিত্রই নষ্ট হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ে এরা, চরিত্র নষ্ট হয়ে। এই মাধ্যম যে কত খারাপ, মানুষের বদনাম গীবাতের সবচেয়ে বড় মাধ্যম, মানুষকে খোটো খাটো করার, মানুষকে অপমান করার, মানুষকে জেলশুলি ফাঁসিতে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম এটা। যুবক, তুমি সাবধান থাকো। শুনুন, একটা বাজ হুকুমবাজ, কেউ যেন কারো গীবাত পরনিন্দা না করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নামাম। যারা চুগলখড়ি করে, যারা গীবাত পরনিন্দা করে, তারা জান্নাতে যাবে না। যারা গীবাত পরনিন্দা করে, চুগলখড়ি করে, তারা জান্নাতে যাবে। এই ছেলে, ওই যে ছেলেটা হাঁটছে, আপনি কি করছেন? ওকে হাত ধরে বসাতে পারেন না? ওর দিকে কারো চোখ পড়লে আমার কথা ধরতে পারবে না। ও আপনার সামনে ওই ছেলে হাঁটে কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজদুনা শারাল ওয়াজহে ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি বিহাউলাই
বিচারের মাঠে ওরাই হবে সবচেয়ে নিকৃষ্ট, বিচারের মাঠে ওরাই হবে সবচেয়ে নিকৃষ্ট, বিচারের মাঠে ওরাই হবে সবচেয়ে নিকৃষ্ট। কারা? যারা এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে, এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে, যারা চুগলখড়ি করে, যারা মুনাফিকি করে, যারা গীবাত করে বেড়ায়, এরাই হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহানে ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন নার। কারো যদি দুনিয়াতে দুটি মুখ হয়, কারো যদি দুনিয়াতে দুটি মুখ হয়, মানুষও কিন্তু চট করে কথা বলে, ওর কথা বলছো, দোমুখার কথা বলছো, বুঝতে পারলেন না মনে হয় আমার কথা? কথা প্রসঙ্গে বলে কিন্তু ওর কথা ছাড়ো, দোমুখার কথা ছাড়ো। তার মানে আল্লাহর রাসূল কথা বলছেন, যার দুনিয়াতে দুটি মুখ, দুনিয়াতে যার দুটি মুখ, বিচারের মাঠে তার একটা মুখে হবে জাহান্নামের আগুনের তৈরি দুইটা জিভা। এই অবস্থাটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? দুনিয়াতে যার দুইটা মুখ হবে, বিচারের মাঠে তার একটা মুখে দুইটা আগুনের জিভা হবে। মনে থাকবে না কথা? তার আজকে একটা মুখকেই মানুষ বলছে তার দুটো মুখ, আল্লাহর নবীও বলেছেন তার দুটো মুখ। মানে এখানে এক কথা বলেছে, ওখানে আরেক কথা বলছে, এই হলো দুটো মুখ। আল্লাহ রাসূল বলছেন এর মুখে হবে দুটো জিহ্বা আগুনের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একথা বলেছিলেন। সাফিয়া একজন ইহুদির মেয়ে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সুন্দরী মহিলা, বড় পরিবারের মেয়ে, ভদ্র নম্র মহিলা। আল্লাহ রাসূল মাঝে মধ্যে তার প্রশংসা করতেন, সাফিয়া খুব বুদ্ধিমতী ভদ্র মহিলা। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্ষেপে আগুন হয়ে যেতেন। হ্যাঁ, আপনি একজন মহিলার প্রশংসা করেন, ও ইহুদির মেয়ে, ও দেখতে সাজ খাটো, ওরা আবার প্রশংসা করেন কেন? কথা মনে হয় বুঝতে পারছেন না। আয়েশার কাছে এটা খুব ভারী ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন একজন ইহুদি মেয়ের এত প্রশংসা করেন কেন? ও আবার দেখতে কি, ও তো সাজে খাটো। এই কথা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখন আল্লাহ রাসূল বলছেন অপ্রয়োজনীয় কোনো ছবি হবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, আয়েশা লাকাদ কুলতে কালিমাতান লা মুজাদ বিহাল বাহরা লা মাজিজাতু। আয়েশা তুমি এমন কথা বলেছ, আয়েশা তুমি এমন কথা বলেছ, এই কথা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয়, আয়েশা এই কথা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয়, মহাসাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি তিনি বলেছেন? তিনি বলেছেন ও খাটো। এই কথাটা এত বড় অপরাধ হয়ে গেছে যে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। সাগরে কি 2-1 মণ পানি আছে? সাগর মানে যার কুল কিনারা মানুষ বুঝে না, সাগর মানে যার পানির কোনো হিসাব মানুষ জানে না, কিয়ামত পর্যন্ত মানুষ হিসাবে আনতেও পারবে না। এর নাম সাগর। বিচারের পূর্ব মুহূর্তে সাগরে আগুন লেগে যাবে। সাগরের নিচে আগুন আছে, ধাঁধা করে জ্বলে উঠে আগুন, সে সব পানি নষ্ট হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সাগরে আগুন লেগে যাবে। শুনুন, আপনারা আজ ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষের বাড়ির সামনে, দোকানের সামনে বসে কত গীবাত করেছেন, এখন সারা দিনের হিসাব টানলে আপনি দেখবেন যে আমি ধ্বংস হয়ে গেছি। নিজেই জানেন না মানুষের কত গীবাত বদনাম করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, পৃথিবীতে বাঁচার পথ 3টি। এক, আলজাম লিসানাক, জরুরি প্রয়োজন ছাড়া কথা বলিও না, গীবাত বদনাম করিও না। 2, ওয়ালাসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না। দোকানে লবণ কিনতে গেছো,
লবণ কিনা হয়েছে, 1 মিনিট দেরি করো না। বাজারে হাট বাজার করতে গেছ, 200 মরিচ নেওয়া হয়েছে, 1 কেজি লবণ নেওয়া হয়েছে, একটা লাউ নেওয়া হয়েছে, 5 কেজি চাউল নেওয়া হয়েছে। 5 মিনিট দেরি হবে না বাজারে। দেরি হলেই বিপদ আছে। দোকানের সামনে দাঁড়ালেই বিপদ আছে। দোকানের সামনে দাঁড়াতেই 2 জন প্রাক্তন চেয়ারম্যানের নিন্দা করছিল, বলছিল দুনিয়ার বদ, আর আপনি খালি দাঁড়িয়ে বলেছেন তোমরা ঠিক বলেছ। এটা কত দূর গেছে? আপনি যে বললেন ঠিক বলেছ, আপনি কি ভেবেছেন এটা কত দূর গেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু খালি বলেছেন খাটো। আপনাকে আমি কি দিয়ে বুঝাই ধর্ম? আমরাই হচ্ছি ব্যর্থ জাতির সামনে ইসলাম ঠিক মতো পেশ করতে পারলাম না। আমাদের বিদ্যা এবং বুদ্ধির এবং মিডিয়ার অভাব থেকে গেল। যারা মিথ্যে কথা বলে মিডিয়া তাদের হাতে থাকলো। আহলে হাদিস কাপুরুষেরা ভোটে দাঁড়িয়ে নিজের টাকা ধ্বংস করলো, অপরের হাতে দিল। একটা মিডিয়া চালাতে কোটি কোটি টাকা লাগে। যাদের মাধ্যম মিথ্যে, যারা বিদ্যায় ফকির, যাদের কাছে বিদ্যা নেই, যারা কথা বললে মিথ্যে কথা বলে, তাদের হাতে মিডিয়া, তাদের হাতে অফিস আদালত, তাদের হাতে কোর্ট কাচারি, তাদের হাতে শিক্ষা প্রতিষ্ঠান, সবকিছু তাদের হাতে। আর আমাদের এই ছেলেরা নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে তাদেরকে সুযোগ দিল, নিজেকে ভুলে গেল। যার কারণে আমরা জাতির কিছু তেমন করতে পারলাম না, জাতিকে কোরআন হাদিস বুঝাতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বুঝাতে পারি না যে আপনি দোকানের সামনে দাঁড়িয়ে যে খালিটা বললেন কথাটা ঠিক বলেছে, এটা কত দূর গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, জরুরি প্রয়োজন ছাড়া তুমি তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে বাড়ি ত্যাগ করবে না, করলেই ঈমান ধ্বংস হবে। বাজারের কাজ শেষ, তাড়াতাড়ি ফিরে আসুন। 3, পাপের জন্য কাঁদুন, নইলে পরকাল হারাবে। মওলা সাওবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান বলছেন, একদা আল্লাহর রাসূল বললেন, কাইফাবে কুমাবে জামানিন, সাওবান তোমাদের কি হবে, যুগের কি হবে? সাওবান তোমাদের কি হবে, যুগের কি হবে? এই না উক্তিতা ফি হুসালাতি মিনান নাস, যেই দিন তোমরা থেকে যাবা আগাছার মাঝে, যেদিন জনগণ হবে আগাছা, দায়িত্ব পালন করবে তারা হবে আগাছা, সেদিন তোমাদের কি হবে, জনগণের কি হবে? মাওলা, জনগণের কি হবে? সাওবান জাতির কি হবে? আর যুগের কি হবে? ইকার বলো নাস কারবালাতান, যেদিন মানুষের প্রতি অন্যায়ভাবে নির্যাতন করা হবে, যেদিন ভালো মানুষের প্রতি অন্যায়ভাবে নির্যাতন করা হবে, যেদিন ভালো মানুষের প্রতি অন্যায়ভাবে নির্যাতন করা হবে, সমাজে যারা কথা বলবে তারা হবে আগাছা, সেদিন তোমাদের কি হবে? দুনিয়ার কি হবে? সেদিন তোমাদের কি হবে? জাতির কি হবে? এই কথা বলতে বলতে তিনি 1 নম্বরে বললেন, এজা মারেজাত উহুদহুম, যেদিন মানুষের অদা অঙ্গীকার থাকবে না, সবাই হবে প্রতারক। ও আমানাতহুম, যেদিন কারো হাতে সম্পদ নিরাপদ থাকবে না, সবাই হবে লুটে খাওয়া ব্যক্তি। জুয়ার চোর দায়িত্ব পালন করবে, লুটেরা দায়িত্ব পালন করবে, সমাজের টাকা লুটে খাবে, সেই দিন তোমাদের কি হবে? কারো আদা অঙ্গীকার থাকবে না, সব হবে প্রতারক, সেই দিন তোমাদের কি হবে? অখতালাফু, মানুষের ভিতরে মারামারি লেগে যাবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে মারামারি। মারামারি দেখাতে গিয়ে এভাবে বলছেন, অসাব্বাকা বাইনা আসাবেহিম, দেখো মাওলা সাওবান, মারামারি এইভাবে লেগে যাবে, একটা আঙ্গুলকে আর একটা আঙ্গুলের ভিতরে ঢোকালেন। দেখো সাওবান, এইভাবে মারামারি লেগে যাবে, একটা আঙ্গুলকে আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দেখালেন। তখন কি হবে? কি হবে সাওবান? তখন সাওবান বলছেন, ফামা তামরুনি, বলেন আপনি, তাহলে আমরা কি করব, কি করতে হবে বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আলজিম লিসানাক, মুখ বন্ধ করো, ওই সময়ে কথা বলিও না, এখন কথা বলা যাবে না। ভোট কাউন্টারে যাওয়া তো বহু দূরের কথা, কথা বললেই বিপদ আছে। এই যুবক শোনো, তুমি মুসলমানের বাচ্চা,
তোমাকে দেখলে আমাকে ভারী লাগে এই জন্য। শোনো, তুমি জাতির জন্য আগাছা। তুমি জানো না, একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান শোক পালন করে 3 দিন। এটা ইসলামী ল, এটা ইসলামী নীতি। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। 40 বছর পরে তুমি শোক পালন করে কি করে কাপুরুষ? তোমার বিদ্যেকে আমি কবর দিতে এসেছি। তুমি খালি বলো যে চলবে না, তোমার ফাঁসি হবে। এটা মুসলিম দেশ, শতকরা 90 জন মুসলমান। আমি বুঝলাম না, আসাম থেকে নিয়ে কলিকাতা হুগলি পর্যন্ত 1 মাস নির্দ্বিধায় জল কণ্ঠে বক্তব্য দিয়ে আসলাম। কেউ আমাকে একটু কানে হালকা করে বলল না যে বক্তব্য একটু সাবধান হয়ে দিন। বাংলাদেশের মাটিতে শতকরা 90 জন মুসলমান মানুষ আমাকে দিন রাত পড়াচ্ছে যে একটু এভাবে বলিয়েন, দয়া করে একটু এভাবে বলিয়েন, এইটা বলিয়েন না, এইটা বলিয়েন না। কথা মনে হয় আমার বুঝতে পারছেন না। এই মাটিতে আমাকে সতর্ক করে মুসলিম মাটিতে, যুবক তুমি এর জন্য দায়ী। তোমাকে আমি কি দিয়ে বুঝাই? এই মাটিতে এই অন্যায় চলে, যে অন্যায় একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন শোক পালন করবে? 3 দিন। স্বামী মারা গেলে স্ত্রী কতদিন শোক পালন করবে? 4 মাস 10 দিন। তুমি 40 বছর পরে শোক পালন করো। ছি, তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তোমার মতো যুবক আগাছাকে কবর দিতে এসেছি। তোমার মতো কাপুরুষ জাতির জন্য প্রয়োজন নেই। তোমার মতো কাপুরুষ যুবকদের কি হবে? তুমি বিদ্যা অর্জন করে আজকে এইভাবে এই জাতির দুর্নীতিকে কবর দিবে এই বলে তুমি আল্লাহর কাছে বিদ্যা চাও। এই জাতির ধ্বংস নীতিকে কবর দিতে হবে এই বলে তুমি আল্লাহর কাছে বিদ্যা চাও। যেই বিদ্যার সামনে কোনো দুর্নীতি টিকবে না, যেই বিদ্যার সামনে কোনো অন্যায় অবিচার টিকবে না, যেই বিদ্যা সুলি ফাঁসির 5 পয়সা দাম দেবে না, সেই বিদ্যা তুমি অর্জন করার জন্য আল্লাহর কাছে পেশ করো। তুমি আজকে ইন্টারনেটে একটা বক্তব্য দেখো, www.com আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা। বিদ্যে তোমাকে আমি বিস্তারিত বলার পরে পরামর্শ দিয়েছি কি করা যায়। যা পরামর্শ দিয়েছি আমার ছোটখাটো বিদ্যে দিয়ে পরামর্শ দিয়েছি। তুমি এটা দেখলে আরো কিছু ভাবতে পারবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুখ বন্ধ করা ছাড়া এই সমাজ আর বাঁচার পথ দেখা যায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযুল মুসলিমিনা, তোমরা মুসলমানকে কষ্ট দিও না, তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওরা তুআইরুহুম, তোমরা তাদের বদনাম করো না, তোমরা তাদের সমাজে নিন্দা করো না, তোমরা তাদের সমাজে পিছে পড়ো না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াত্তাবিউ আহাদুন মিন লিআখিহি, কোন মানুষ যেন তার ভাইয়ের নিন্দা না করে, কোন মানুষ যেন তার ভাইয়ের নিন্দা না করে। ওমান তাতাব্বা আওরাতা আখিহি তাতাব্বাউল্লাহু আওরাতাহু, কোন মানুষ যদি কোনো ভাইয়ের পিছনে পড়ে তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। কোন মানুষ যদি তার মুসলমান আর একজন ভাইয়ের পিছনে লাগে তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমান তাতাব্বাল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন ইয়াফজাউ, তাকে অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, সে যদি তার শরীর পেটের মধ্যে ঢুকে যায়, লুকিয়ে যায়। কথাটা আসলে এটা নয়। শুনুন, আপনি যদি কারো বদনাম করেন, এরপরে আপনি লন্ডন পালিয়ে যান, কেউ যেন আপনাকে না দেখে, তবু আল্লাহ আপনাকে অপমান করবেই। কেন? আপনি যখন মানুষের পিছনে লেগেছেন তখন আল্লাহ আপনার পিছনে লেগে গেছেন। মনে হয় বুঝাতে পারলাম না। মানুষ যদি তার বাহনের উটের পেটের ভিতরে ঢুকে যায় মানে কি? মানুষ কি বাহনের পেটের ভিতরে ঢুকতে পারবে? এইভাবে তিনি বললেন, মানে আপনি যদি মানুষের গীবাত করার পরে আকাশে চলে যান আর যদি না আসেন তো আল্লাহ আকাশে ব্যবস্থা করবেন, আপনাকে অপমান করেই ছাড়বেন। তার মানে আপনার পিছে লেগে গেছে কে বলেন তো? আল্লাহ লেগে গেছেন। এখন ঠেকান দেখি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন আমি একজন অনুবাদক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাররা বি রাব্বি, একদা আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদা আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন। মারার তো বেকমিন, ওই সময় আমি বেশ কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, লাহুম আজফারু মিন নুহাস, যাদের নখ ছিল বড় বড় তামার। কতগুলো লোক আমি উপরে যাচ্ছি, দেখি অনেক মানুষ যাদের নখ হচ্ছে তামার বড় বড় নখ। এখন শুনো অজুহাহুম সুদুরাহুম, এইভাবে মুখকে খামচিয়ে ধরছে, গোস্ত তুলে ফেলে দিচ্ছে, আবার বুকের উপরে মারছে হাত, এভাবে গোস্তকে তুলে ফেলে দিচ্ছে। নখ বড় বড় তামার নখ সবার হাতে। আল্লাহ রাসূল বলছেন আমি দেখলাম এই দৃশ্য, সবার হাতে বড় বড় তামার নখ, এইভাবে মুখের উপর মারছে খামচা, এইভাবে বুকের উপর মারছে খামচার গোস্ত তুলে ফেলে দিচ্ছে। আমি বললাম জিবরাইল মানাহুলাই, একই কথা, হায় হায় একই ব্যাপার, এরা কারা যারা মুখের গোস্তকে এইভাবে খামচা মেরে তুলে ফেলছে, যাদের নখ হচ্ছে তামার বড় বড় নখ। আল্লাহ রাসূল তখন জিবরাইল বলছেন আল্লাহ রাসূলকে আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের গীবাত করত, এরা হচ্ছে ওরা যারা মানুষকে অপমান করত, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। তাদের এই অবস্থা আপনাকে আমি কি দিয়ে বুঝাই শরীয়ত সম্মানিত দিনী ভাই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লাহিহি ওয়া বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, মুখে বদনাম করব না এ বলে প্রতিজ্ঞা করতে পারে, জেনায় লিপ্ত হবে না এই বলে যদি প্রতিজ্ঞা করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাবই। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। মনে থাকবে না, এক, মুখে কারো গীবাত করবে না, দুই, জেনায় লিপ্ত হবে না। তখন আল্লাহ রাসূল জিম্মেদার, কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন সেটা তার ব্যাপার, তবে আপনাকে নিয়ে গিয়েই ছাড়বেন আপনি যদি দুটা কাজ না করেন। এক, মুখে কারো বদনাম করবেন না। মুখ যে করলো বড়, কত বড় বিপদ আপনাকে আমি কি দিয়ে বুঝাই। কত যে কথা বললেন এই যাবৎ, কার যে কখন বলছেন তার ঠিক ঠিকানা নেই, হিসাবই নেই। এই জন্য তো আপনাকে বলছি সমাজ থেকে চলে আসেন, একাই থাকেন। আল্লাহ রাসূল এই কথা বলছেন যে তুমি একাই থাকো। ইয়াকে নাস, জনগণের কাছে যায় না। আলজে নাফসাক, তুমি শুধু করে নিজেকে বাঁচাও। পরিস্থিতি এত জটিল, নিজেকে বাঁচানো ছাড়া কোনো পথ নেই। জনগণের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাবা, এই কথা আল্লাহ রাসূল বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল তাদুরুনা মা ইয়াদখুলুন নাসান নার, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে তিনি বলছেন আল ফারজাল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান, এই দুইটা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। সারাদিনে কি বলেছেন নিজে আপনি জানেন না, কখন এমন একটা বাক্য বলেছেন বাকি জীবন তাহাজ্জুদ পড়ে ওকে কমানো যাবে না। বুঝতে পারলেন না মনে হয়? এমন একটা কথা বলে ফেলেছেন যে তাহাজ্জুদ দিয়ে আর হবে না। কত কঠিন ব্যাপার, মুখ যে কত বিষাক্ত। লজ্জাস্থান যে মানুষের কত বিপজ্জনক। এই জন্য আপনাদেরকে আমি বলেছি নারীর মর্যাদায়, নারীর মর্যাদা অধিকার যেখানে বলেছি সেখানে বলেছি নারীদের একটা পার্সোনাল মর্যাদা আছে, সেটা পুরুষ পাবে না কোনোদিন। পুরুষ এত বড় মর্যাদা নিয়ে দুনিয়াতে জন্ম নেয়নি, ওটা নারীদের মর্যাদা। আল্লাহ রাসূল বলছেন নারী যদি 4টা কাজ করতে পারে, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2, রমজান মাসে সিয়াম পালন করবে, 3, স্বামীকে মান্য করবে, 4, জেনায় লিপ্ত হবে না, বিচারের মাঠে যে কোনো দরজাতে ঢুকতে পাবে, যে কোনো দরজা, কোনো বাধা নেই।
এমন কোন চারটা কাজ নাই যে পুরুষ করলে যে কোনো দরজাতে মুক্ত হবে, এই সুযোগ পুরুষের নেই। কিয়ামত পর্যন্ত খুঁজে আপনি এত বড় সুযোগ বের করতে পারবেন না। আপনি যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। কি? ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সবই দরজা খোলা। বুদ্ধি আপনার নাই নাকি? ও তো মহিলা করলেও হবে, ওটাতে আপনার জন্য খাস নয়। আপনি মনে হয় বুঝতে পারলেন না কথা আমার। তো ওযু করার পরে ধোয়া যদি আপনি পড়েন তো আপনার জন্য দরজা খোলা, তো মহিলা যদি পড়ে তো তাহলে আপনার খাস কি হলো? আপনার ব্যক্তিত্বটা কোথায়? এটা আপনি পাবেন না। এত বড় মর্যাদা আল্লাহ কোন পুরুষকে দেননি, ওটা নারীদের জন্য। আরেকটা মর্যাদা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজন মেয়েকে যদি কেউ লালন পালন করে, দুইজন মেয়েকে ভালো করে সুন্দর করে শিখিয়ে দিয়ে লালন পালন করে যদি বিবাহ দিতে পারে, তাহলে সে জান্নাতে যাবেই। এই বাপ জান্নাতে যাবেই। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করে 10টাকে, তবে 1 পয়সা উপকার হবে, কথা আল্লাহ রাসূল বলেননি। তো ছেলেকে উচ্চশিক্ষিত করতে হবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। বুঝতে পারলেন না মনে হয়? ছেলেকে এত পড়াতে হবে কেন? জন্ম দিয়েছেন এই জন্য। লাভ কি? লাভ আবার কি? দায়িত্ব পালন করে। মেয়ে নগদ জান্নাত। 2টা মেয়ের যদি লালন পালন হয় তাহলে নগদ জান্নাত। ও জান্নাতে যাবেই। আল্লাহ রাসূল বলছেন যে মেয়ে 2টি হয়ে যাবে অন্তরাল, ওইদিকে জাহান্নাম, এইদিকে মেয়ে। মেয়ে 2টি হয়ে যাবে জাহান্নামের অন্তরাল। ওই বাপকে মেয়ে 2টি জান্নাতে দিয়েই ছাড়বে। মেয়েদের এটা পার্সোনাল মর্যাদা, এরকম সুযোগ পুরুষের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গী সাথী তোমরা বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই চট করে তিনি জিহ্বাটা ধরে নিয়েছেন। জিহ্বা ধরে নিয়ে বলছেন, দেখো দেখো, এই যে জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। দেখেন মুখ আপনার কত বড় বিপজ্জনক বস্তু। আপনি নিজেও বুঝতে পারছেন না যে মুখ আপনাকে কিভাবে বিপাকে ফেলছে। যেদিন বিচার হবে সেদিন সব কথারই হবে। যত কথা বললেন সবেরই হবে। দিন রাত ভাবির সাথে কুটকুট করে গল্প করছেন, বুঝতে তো পারছেন না এই গল্প কত বড় বিপদ। সব গল্প তো রেকর্ড হচ্ছে, বিচারের মাঠে মাটি বলে দিবে। এমন ভাবে রেকর্ড হচ্ছে যে মেশিন কোনোদিন নষ্ট হবে না। আল্লাহর তৈরি রেকর্ডিং মেশিন কোনোদিন নষ্ট হয় না, হবেও না কিয়ামত পর্যন্ত। সব কথা ধরে রেখেছে মাটি, বিচারের মাঠে সব বলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো? আজকের আলোচনার শেষ হাদিস। সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? আল্লাহ রাসূল আলাম। আল্লাহ রাসূলকে সাহাবীগণ বলেন, আমরা জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরু কাকে বাকরা, তুমি তোমার ভাইয়ের আলোচনা করছো, ও যদি আলোচনা শুনতে পাই তাকে যদি খারাপ লাগে সেটা হলো গীবাত। আবার শুনেন, আপনি আমার কথা বলছেন এখানে, আমি যদি এই কথা শুনতে পাই আমাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবাত। শুনুন, আপনার কথা আমি এখানে বলছি, আপনি যদি শুনতে পান আপনাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবাত। আমি যদি বলি আহমদ ছেলেটা এত ভালো, ভদ্র, খুব ভালো পড়াশোনা করে, আপনি যদি এই কথাটা শুনতে পান তাহলে আপনাকে খারাপ লাগবে কি? খারাপ লাগবে না। তাহলে গীবত আরেকটা আছে। ওর কথা বলছো, ও তো দোমুখা মানুষ, এই কথা যদি বলি আর এটা যদি আপনি শুনতে পান খারাপ লাগবে না? যেটা খারাপ লাগে সেটাই হলো গীবত। এই পর্যন্ত বলতে সাহাবীগণ বলে উঠেছেন, খারাপ লাগে যদি গীবত হয়। ও যদি চুরি করে থাকার আমি বলি চোর, তাহলে কি গীবত হবে? তো ওকে তো খারাপ লাগবে। ও যদি জেনা করে থাকার আমি বলি জেনা করেছে, তাহলে কি গীবত হবে?
তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, ইনকানা ফিহে মাতাকুল ফাকাত দিগতাবতাহু ওয়া লাম ইয়াকুন ফিহে মাতাকুল ফাকাত বাহাতাহু। ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত, আর ও যদি জেনা না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। দুইটা দুই রকম। ও যদি অন্যায় করে থাকে, যদি চেয়ারম্যান অন্যায় করে থাকে বলো তাহলে গীবাত, আর যদি চেয়ারম্যান অন্যায় করে না থাকে তুমি বলো তাহলে অপবাদ। অপবাদ মানে এখন তোমাকে 80 লাঠি পিটাতে হবে। যুবক, তোমার বাংলাদেশে সবাই যে 80 লাঠি খাবে গো, দুই একজনের কথা বলা যায় না। তোমরা কোন বিপদে পড়েছ? বিচার তো হবেই, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। অন্যায় করেনি আমি বলছি, এটার নাম অপবাদ। বুঝাতে পারছি না মনে হয়। অন্যায় করেনি আমি বলছি, এটার নাম কি বলেন তো? অপবাদ। এর ফলাফল 80 লাঠি। আর যদি অন্যায় করে থাকে আমি বলি তাহলে গীবাত। এটা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা হবে না। এটাও বড় বিপদ। আল্লাহর কাছে তওবা করে ক্ষমা হবে না। বড় পাপ দুই ভাগে বিভক্ত, একটা আল্লাহর সাথে জড়িত, একটা মানুষের সাথে জড়িত। গীবাত হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, তওবা করে ক্ষমা হবে না। যার গীবাত করা হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। এই অবস্থায় যদি আপনি বিচারের মাঠে যান, আপনি বিচারের মাঠে উঠবেন অনেক নেকি নিয়ে। কেন? আপনি তাহাজ্জুদ পড়েছেন, নেকি আছে। আপনি হজ করেছেন, নেকি আছে। আপনি দান করেছেন, নেকি আছে। এবার আপনি অনেক নেকি নিয়ে উঠেছেন। দাঁড়াতেই একজন এসে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, আমি রিক্সা চালক, এ লোকটা আমাকে 1 থাপ্পড় দিয়েছিল। আরেকজন এসে বলবে, আল্লাহ, ইনি আমার আব্বা, আমার ছোট ভাইকে জমি লিখে দিয়েছিল। আরেকজন এসে বলবে, আল্লাহ, এ আমার বদনাম করে আমাকে সমাজে অপমান করেছিল। এবার এখন কি হাত ধরে ক্ষমা নেবেন? বিচারের মাঠে কি হাত ধরে ক্ষমা চলবে? আল্লাহ রাসূল পদ্ধতি বলে দিলেন, ওখেজাত হাসানাতুহুম তোরেআত আলাইহিম। ওখেজাত হাসানাতুহু, এই লোকটার নেকি নেওয়া হবে। এই লোকটার, যার অনেক নেকি আছে, এর নেকি নিয়ে পাওনাদারদের দেওয়া হবে। দিতে 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 ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি এর নেকি শেষ হয়ে যায় আর পাওনাদার এখনো বাকি থাকে, তাহলে ওখেজাত খাতায়াহুম, ওদের পাপ নেওয়া হবে, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। বিচার মনে হয় বুঝতে পারছেন না। ওদের পাপ নেওয়া হবে, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। এর নেকি তো শেষ, এবার পাপ হয়ে গেল বেশি, ওদের পাপ কমে গেল। আর ওদের না যা নেকি ছিল তার চেয়ে বেশি হয়ে গেল। ওরা যাবে জান্নাতে, এ যাবে জাহান্নামে, এ হলো বিচার। ওরা যাবে জান্নাতে, এ যাবে জাহান্নামে, এ হলো বিচার। শুনুন, আজও জমি যতই দামি হোক, আপনার বাপ এই জমি দখল করে রেখেছে, এখন আপনি কাগজে বুঝতে পারছেন, মনে হচ্ছে যেন আমার আব্বার এই কাজটা ভুল আছে। এইগুলো জমি আমাদের মনে হচ্ছে না। কেস চলছে 50 বছর থেকে, দখলের আমি কোনো পথঘাট বুঝতে পারছি না। যদি এরকম জমি হয় তাহলে ছেড়ে দেন, লাগবে না। শোনেন, ওই জমি দখল করিয়েন না। তার মানে ওই জমির নেকি আবার বুঝাতে হবে। ওটা খুব কঠিন, খুব কঠিন। আপনি কসাই করেন, কিন্তু 50 করে গোস্ত কম দিয়েন না। এটা অযথা একটা বিপদ। আপনি বেগুন চাষ করেন, আলু চাষ করেন, কিন্তু বড় আলু উপরে রেখে অযথা 5 টাকা ঠগে বিক্রি করিয়েন না। এমনিতেই পরকাল হারালো, যার সমাধা খুবই কঠিন। আর এই ছেলেরা, তোমরা আর মাঠে যায় না, মাঠ থেকে ফিরে চলে আসো। পরকাল বড় ভয়াবহ। মানুষের গীবাত বদনাম করো না, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা চিরদিন থাকবো না, চলে যাবো, এ কথাই ঠিক। ভাঙাচোরা যেসব কলম রেখে যাচ্ছি, এগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। 50 টাকা, 120 টাকা, 200 টাকা বা 220 টাকা বড় কিছু নয়। আমরা আহলে হাদিস ঘরের মানুষ, এই যেই দেশে মিথ্যা বই পুস্তকের রাস্তাঘাট পূর্ণ হয়ে আছে, সেসব দেশে আমরা এই বইগুলি সমাজের কাছে কিছু পেশ করতে চাচ্ছি। আপনি কিনে ওই মসজিদে রেখে চলে আসেন, যাতে করে তারা কিছু পড়বে। আমাদের কোনো তাফসির ছিল না, আমাদের কোনো বই পুস্তক ছিল না, আমাদের রাস্তাঘাট ছিল না। যেমন দুয়ার বইটি, প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে শুদ্ধ দুয়ার শিখিয়ে দেওয়ার, মিথ্যাটা ছেড়ে দেওয়ার। মরণ একদিন আসবেই, মরণ চলে আসবে, অন্তত 10 বার পড়তে হবে বইটা। বইগুলি সংগ্রহ করুন। আল্লাহ
আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের কবুল করো।